হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো এক নম্বরে হচ্ছে গত ভিডিও পর্যন্ত আমরা কি বলে আই পর্যন্ত না, আই পর্যন্ত যে ম্যাথগুলো ছিল সেগুলো করেছিলাম। তো আজকে হচ্ছে যে থেকে অবশিষ্ট যে ম্যাথগুলো আছে আর পর্যন্ত সেই ম্যাথগুলো একটু দেখি। তো দেখি শুরু করি। কি বলছে যে নাম্বারটাই যে 17 বিন্দু দিয়ে যায়, 7,17 বিন্দু দিয়ে যায় এবং 1,9 হইতে 6 একক দূরবর্তী অবস্থিত বা এত দূরে অবস্থিত কোন একটা সরলরেখা সমীকরণ একটু বের করো। সহজ একটা ম্যাথ, খুব একটা কঠিন না। এটা কেমন হতে পারে যে 7,17 বিন্দুটা ঠিক এখানে থাকতে পারে, অবশ্যই থাকতে পারে 7,17। রেখাটা হইতে পারে এরকম, জাস্ট একটা রেখা পাওয়া যাবে আর কি। এবং 1,9 থাকতে পারে কোথাও একটা 1,9। এই বিন্দু হইতে এই রেখাটার লম্ব দূরত্ব 6 হওয়া লাগবে। এটা কি 6 একক হইতে হবে। তো এই ম্যাথ কিন্তু বিভিন্নভাবে আসলে করা যায়, অনেক উপায় করা যায়। আমরা সবচেয়ে সহজ একটা উপায় করব। সহজ উপায়টা কি, যে ধরে নিব 7,17 বিন্দুগামী একটা রেখার সমীকরণ এত, যেখানে আমাদের ঢাল আননোন দেওয়া থাকবে এবং ঢালের মানটা 1,9 থেকে এই বিন্দু এই রেখাটার লম্ব দূরত্ব 6, সেখান থেকে খুব ইজিলি বের করে ফেলবো। তো সবার আগে কি করব, যে 7,17 বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ। তাহলে 7,17 বিন্দুগামী বিন্দুগামী কোনো রেখার সমীকরণ আর কি, কোনো রেখার সমীকরণ কি থাকবে, y-y1 y-17 ইকুয়াল, ঢাল জানি না m ইন্টু x-7, নাম দিলাম 1 নাম্বার। আচ্ছা 1 নাম্বার এখন না দিই, একটু পর এটাকে মডিফাই করে নিই। তাহলে mx-y-7m প্লাস 17 ইকুয়াল 0 থাকবে, নাম দিলাম 1 নং রেখা। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই যে রেখা সেটা পাইলাম, টেম্পোরারি রেখা। এখন এম এর মান জানি না, এম এর মানটা বের করতে হবে। তারপর আর কি বলা আছে, যে 1,9 হইতে 1 নং রেখার লম্ব দূরত্ব 6 একক। তাহলে 1,9 হইতে 19 বিন্দু হতে, এটা আছে 1 নং এর লম্ব দূরত্ব, 1 নং এর 1 নং এর লম্ব দূরত্ব। গলার অবস্থা খুবই খারাপ এদিকে, অনেকক্ষণ থেকে হচ্ছে কথা বলতেছি তো। 1 নং এর লম্ব দূরত্ব 6 একক দেওয়া আছে। তাহলে 19 হইতে 1 নং এর লম্ব দূরত্ব কেমনে বের করবো, এই বিন্দুটা একদম সরাসরি বসাই দেবো। দিয়ে বসাই, তাহলে m মাইনাস 9 মাইনাস 7m প্লাস কত 17, আর নিচে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার রুট এম স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 1। এটা মানটা কত 6 না। তাহলে এবার দেখি, উপরে হচ্ছে -6m, 17 থেকে 9 বাদ, থাকবে কত 8 না কত, হ্যাঁ 8। তাহলে 8 -6m, আচ্ছা এবারে থাকে আপাতত, মডুলাস দেওয়া লাগবে, মডুলাস দিলাম, মডুলাস নিচে রুট এম স্কোয়ার প্লাস 1, আর এই পাশে কি থাকবে 6 থাকবে। উভয় পাশে বর্গ করে দিই, এখন উভয় পাশে কি করে দেবো, বর্গ করে দেবো। তার মানে 8 - 6m হোল স্কোয়ার থাকবে, এদিকে 6 6 36 ইন্টু রুট এম স্কোয়ার প্লাস 1, রুটটা উঠে যাবে, এম স্কোয়ার প্লাস 1 থাকবে জাস্ট। বর্গ করি, 8 8 64 মাইনাস, এখানে হচ্ছে 6 8 কত হয় 48, 48 দেখুন 96, তাহলে -96m, আর এখানে আছে 36, 6 6 36 এম স্কোয়ার, 36 এম স্কোয়ার, আর এই পাশে হচ্ছে 36 এম স্কোয়ার প্লাস 36। এই অংশ এই অংশটা কি বাদ, থাকে কত তাহলে 96m, 96m, আর এখানে হচ্ছে 64 থেকে কি করবো 36 বিয়োগ করবো না, 64 মাইনাস 36 থাকবে কত 28। তা 96m এপাশে গেলে এটা আসলে ঠিকই আছে, তাহলে 28। তাহলে এখান থেকে m ইকুয়াল 28/96 থাকবে, তাহলে 28/96 এর মানটা 7/24 আসতেছে, 7/24। এখন এই m এর মানটা কি করব, বসাই দেব। কোথায় বসাবো, 1 নং-এ বসাবো। তো 1 নং-এ বসালে একটু বেশি হিসাব করা লাগতে পারে, আচ্ছা 2 নং-এ বসাই, 2 নম্বরে। তাহলে m এর মানটা 2 নং-এ বসিয়ে পাই, থাকবে কত y-17, 7 17 ছিল না, 7 17, y-17 ইকুয়াল 7/24 ইন্টু x-7, 24 দিয়ে গুণ করি, তাহলে 24y মাইনাস 24 ইন্টু 17, 24 ইন্টু 17 408, মাইনাস 408 ইকুয়াল 7x মাইনাস 49। তাহলে এখানে 7x মাইনাস 24, 24y এই লেখা ভালো হচ্ছে না, 4 কে লাগতেছে 1 এর মতো, 24y, আর এখানে হচ্ছে সবের পাশে গেল না, তাহলে মাইনাস 49 প্লাস 408, এটা হচ্ছে 359 থাকতেছে, তাহলে প্লাস 359, 359 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। এবার যাই পরের ম্যাথে, দেখি এটাতে কি চাইছে।
এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল দেওয়া আছে -1। ঢাল কত দেওয়া আছে -1, অর্থাৎ সরলরেখাটা ধরবো y = mx + c আকারের এবং মূলবিন্দু হইতে যার দূরত্ব কত একক, 4 একক। সহজ একটা ম্যাথ। তো ধরি ধরি রেখাটির সমীকরণ বা রেখার সমীকরণ y = mx + c, যেখানে m এর মানটা হচ্ছে -1, সুতরাং -x + c থাকবে। এটা কয় নাম্বার? 1 নাম্বার দিলাম। তারপর একটু সাজাই, এটা 1 নাম্বার না দিই, পরে দিচ্ছি। তাহলে x এর পাশে আসবে, তাহলে x + y - c = 0, এটা দিই 1 নাম্বার। তাহলে মূল বিন্দু হইতে 1 নং রেখার দূরত্ব কত? 4 একক দেওয়া আছে না? তাহলে এখন মূল বিন্দু হইতে 1 এর দূরত্ব বা 1 নং এর দূরত্ব আর কি, 1 নং এর দূরত্ব মূল বিন্দু এখানে বসাই দিব। 0 + 0 - c /√1² + 1²। এটা থাকবে কত? -c/√2। আর এই মানটা কি দেওয়া আছে? 4 দেওয়া আছে না? এখানে বসাই দিই একবারে 4। তাহলে উভয় দিকে এখন যদি আমরা কি করি, বর্গ না করি, পরে করতেছি। এখানে c এর মডুলাস দিতে পারি না, এখানে কি √2 না, তাহলে 4√2 থাকবে। মডুলাসটা উঠাইলে c = ±4√2 থাকবে। c এর মানটা 1 নং এ বসিয়ে পাই, কি পাবো? x + y, এখানে মাইনাস c আর কি, মাইনাস ±4√2, ওই প্লাস মাইনাস থাকবেই, এই একই হইলো। +-4√2 = 0 আসবে। এই হচ্ছে আমাদের সমীকরণ। এরপরে যাই পরবর্তী ম্যাথে। এটা আবার দূরে কেন আছে, থাক, সমস্যা নাই। এল নাম্বার। এখানে বলছে কি যে মূলবিন্দু হইতে 7 একক দূরত্বে থাকবে এবং 3x - 4y + 7 = 0 রেখার উপর লম্ব রেখা সমূহের সমীকরণ। রেখার সমূহ একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটা থাকতে পারে, স্পষ্ট না আর কি। এটা কেমন যে, আগে তুলি এটা। 3x - 4y + 7 = 0, নাম দিলাম 1 নং। তো 1 নং রেখাটা যদি ঠিক এরকম দেখতে হয়, কেমন দিব? এরকমই দিই। এখন মূলবিন্দু কোথাও একটা আছে, কোথাও একটা কি মূলবিন্দুটা অবশ্যই আছে। ধরলাম মূলবিন্দু ঠিক এখানে আছে, ঠিক এই জায়গাতে মূলবিন্দু। আর উত্তরে কিন্তু সমান্তরাল রেখা আসবে, এটা এমনি থেকে বোঝা যায়। আচ্ছা, দেখা যাচ্ছে আমি কেমন, যে মূলবিন্দু হইতে 7 একক দূরে থাকা লাগবে, মূলবিন্দু হইতে 7 একক দূরে থাকা লাগবে এবং এই রেখাটির উপর লম্ব হওয়া লাগবে। রেখাটা হইতে পারে এরকম, এবং মূলবিন্দু হইতে 7 একক দূরে বাম দিকেও থাকতে পারে, রেখাটা হইতে পারে এরকম। অর্থাৎ এই 2 রকমের রেখা আমরা এখন পাবো। এখান থেকে 2টা রেখা পাওয়া যাবে, কিন্তু 2টার বেশি রেখা পাওয়া একদম সম্ভব না, অসম্ভব এটা। 2টার বেশি রেখা একদমই নাই কিন্তু। 7 একক দূরত্বে আর কি, 7 একক দূরত্বে মাত্র কয়টা রেখা আছে? মাত্র 2টা রেখা আছে। তাহলে কি করব এটা সবার আগে, যে এটা হচ্ছে 1 নং রেখাটা না, তাহলে 1 নং এর উপর যেহেতু লম্ব হবে, তো 1 নং এর উপর লম্ব সকল রেখা একটা আদর্শ আকারে ধরে নেব কে দিয়ে। তারপর ওই রেখা থেকে 0 0 লম্ব দূরত্ব কত একক? 7 একক। সেখান থেকে আমরা কে এর মানটা পাবো 2টা। কে এর মান বসাই সমীকরণটা বের করে দেখাই দেবো। তাহলে এখন 1 নং এর উপর লম্ব রেখা, তাহলে 1 নং এর উপর লম্ব রেখার সমীকরণ আর কি, 1 নং এর উপর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। আর যদি কারো মনে হয় যে ধীরে ধীরে বেশি হচ্ছে আর কি, মানে কথা ধীরে ধীরে বলতেছি কিংবা ম্যাথ একটু স্লো আগাচ্ছে, তাহলে এটা বলে দিও, আমি আরো ফাস্ট আগাবো, সমস্যা নাই। ম্যাথ তো তাড়াতাড়ি কোনো ব্যাপার না, 2-3 মিনিটে কিন্তু শেষ করা যায়। যেখানে 5 মিনিট লাগতেছে আমার, হয়তো বা 5-6 মিনিট লেগে যাচ্ছে একটা ম্যাথ করতে। তো 1 নং এর উপর লম্ব রেখার সমীকরণ কি হবে? এই এক্স এর সহগ এবং ওয়াই এর সহগটা চেঞ্জ করে দিব না, তাহলে 4x + 3y থাকবে। এখানে প্লাস কি জন্য? কারণ ওয়াই সামনে মাইনাস আছে, চিহ্নটা চেঞ্জ করে দেবো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এই। আর এখানে প্লাস কে ইকুয়াল কত? 0, নাম দিলাম 2 নাম্বার। তার মানে 1 নং এর উপর লম্ব সকল রেখাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দ্বারা কি করলাম? প্রকাশ করলাম। এখন মূলবিন্দু হইতে 2 নং এর লম্ব দূরত্ব 7 একক। তাহলে মূলবিন্দু হতে 2 নং এর লম্ব দূরত্ব, 2 নং এর দূরত্ব কত একক? 7 একক দেওয়া আছে, এটা 7 একক। তাহলে মূলবিন্দু হইতে 2 নং এর দূরত্ব কিভাবে বের করবো? মূলবিন্দু এখানে বসাই দিব। 0 + 0 + কে থাকবে, অর্থাৎ মডুলাস কে ডিভাইডেড বাই √4² + 3² = 7 থাকবে। মডুলাস এ পাশে গেলে +-7, আর নিচে 5, 5 সাথে 35, এখান থেকে কে এর মানটা +-35 থাকবে, +-35, এটা হচ্ছে 35। এখন কে এর মানটা কি করবো? 2 নং এ বসাই পাই, দিয়ে বসাই। তাহলে 4x + 3y +-35 = 0। এই দুইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। এরপরে চলে যাই পরবর্তী ম্যাথে। এটা কত নাম্বার? এম নাম্বার না? কি বলেছে? এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং মূলবিন্দু হইতে 4 একক দূরে অবস্থিত। খুবই সহজ একটা ম্যাথ। সবার আগে অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরকম একটা রেখা কি করবো? ধরে নিব। আর কথা হচ্ছে এখানে তো 4টা সমীকরণ আসার কথা।
বইতে দুটো আছে কেন? বুঝলাম না। চারটা আসবে কিন্তু, কারণ আমরা জানি না 60 ডিগ্রি কোন দিকে, পজিটিভ নাকি নেগেটিভ। আচ্ছা আমি কাজ করি, নতুন বইটা একটু দেখে আসি কি অবস্থা দেখি। আচ্ছা এই যে নতুন বইতে আবার ধনাত্মক দিকে বলা আছে এখানে, আর পুরাতন বইতে কি বলিছে? এক্স অক্ষের জাস্ট সাথে বলছে আর কি। যদি এভাবে বলে তখন কিন্তু উত্তর চারটা আসবে, টোটাল উত্তর চারটা আসবে। তাহলে এক্স অক্ষের এখানে ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক ধনাত্মক দিকের সাথে। তাহলে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করা যায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে মূলবিন্দু হতে এত একক দূরত্বে অবস্থিত। অতএব আমাদের সরলরেখা, সেই সরলরেখাটির ঢাল, সরলরেখাটির ঢাল এম ইকুয়াল কি বলতে পারি? এম ইকুয়াল, ঢাল এম ইকুয়াল tan 60 না tan 60 থাকবে কত? √3। ঢাল জানি, তাহলে ধরি সরলরেখার সমীকরণ, ধরি রেখাটির সমীকরণ কি করব? y ইকুয়াল mx প্লাস c, অর্থাৎ y ইকুয়াল √3x প্লাস c ধরে নিব। তাহলে এখান থেকে √3x মাইনাস ওয়াই প্লাস সি ইকুয়াল 0 নাম দিলাম 1 নং। এখন মূলবিন্দু হইতে এই যে রেখাটা, সেই রেখার দূরত্ব 4 একক, সেখান থেকে আমরা সি এর দুটা মান পাবো। তাহলে এখন মূলবিন্দু হইতে, মূলবিন্দু অর্থাৎ 0,0 হতে 1 নং এর দূরত্ব কেমন করে বের করতে হয়? মূলবিন্দু বসাই দেবো না? তাহলে 0 - 0 প্লাস সি এর মডুলাস ডিভাইডেড বাই √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানটা কি থাকবে? অবশ্যই 2 আসবে, সরি 4 আসবে, 4। তাহলে উপরে থাকে হচ্ছে মডুলাস সি, আর নিচে হচ্ছে রেখে রুট করলে সম্পূর্ণ হিসাব টিসাব করলে 2 থাকবে, 2 দিয়ে 4 কে গুণ করলে 8 থাকবে, 4 2 8। তাহলে এখান থেকে সি এর মানটা মডুলাস উঠাই দিলে প্লাস মাইনাস 8 আসবে। এখন কি করবো? সি এর মানটা 1 নং এ বসিয়ে পাই, 1 নং হইতে পাই, 1 নং এ সি এর মানটা বসিয়ে পাই। তাহলে √3x মাইনাস ওয়াই প্লাস মাইনাস 8 ইকুয়াল 0। প্লাস মাইনাস 8 এ পাশে রাখা যায়, ওই পাশে রাখা যায়, একই হইলো। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। এরপরে চলে যাই পরবর্তী ম্যাথে। এটা কি বলেছে দেখি, যে একটি সরলরেখা অক্ষ দুইটি হইতে সমমানের যোগবোধক অংশ ছেদ করে। যোগবোধক আর কি, মানে উপরে আমাদের যে এই অক্ষে আছে না, প্রধান কি বলে, প্রথম অক্ষে এখানে থাকবে আর কি, প্রথম চতুর্ভাগে আর কি। রেখাটা দেখতে এমন হবে, মানে এইটুকু যে অংশটা এবং এইটুকুর অংশটা সমান, সমমানের যোগবোধক অংশ কি করে? ছেদ করে। তার মানে এটা যদি এ হয় এবং এটা কত হবে? এ। আর কি বলা আছে? মূলবিন্দু হইতে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 একক, এটা কত একক? 4 একক। তার মানে এটা কিন্তু 45 ডিগ্রি, কারণ যেহেতু এটা একটা সমান সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমান, এটা 90 ডিগ্রি, এটা অবশ্যই 45 করে হবে। এখান থেকে কিন্তু আমরা এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি এভাবে কিন্তু করতে পারি। মানে এক্স কস 45 ওয়াই সাইন 45 ইকুয়াল পি মানে কত? 4। এভাবে কিন্তু একই উত্তরই আসবে। তবে আমরা যেহেতু নতুন একটা চ্যাপ্টার পড়তেছি, সুতরাং এইভাবে একটু করে দেখার চেষ্টা করি কি হয়। তো যেহেতু বলা আছে সবকিছু ধরে নিব, যেহেতু যোগবোধক অংশ সমান না, এটা কি আকারের সমীকরণ? এরকম না, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। এখানে তো এ আর বি পরস্পর সমান। বা ধরি রেখাটির সমীকরণ বা রেখাটি কি থাকবে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়াল কত? 1। এটাকে লেখা যায় এরকম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এ ইকুয়াল কত? 0, নাম দিলাম 1 নং। এখন মূলবিন্দু হতে 1 নং এর লম্ব দূরত্ব কত দেওয়া আছে? 4 একক। তাহলে মূলবিন্দু হতে 1 নং এর লম্ব দূরত্ব, 1 নং এর লম্ব দূরত্ব কি থাকবে? মূলবিন্দু এখানে বসাই দিব, দিয়ে বসাই 0 প্লাস 0 মাইনাস এই নিচে √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল 4 থাকবে, অবশ্যই মডুলাস। এখান থেকে এর মানটা হিসাব টিসাব করলে প্লাস মাইনাস 4√2 আসবে। এই মানটা আমরা কি করবো? 1 নং এ বসাই দিব, 1 নং এ এর মান বসিয়ে পাই এক্স প্লাস ওয়াই, এখানে অবশ্যই প্লাস মাইনাস 4√2 ইকুয়াল কি থাকবে? 0 থাকবে। আচ্ছা সরি, কি করলাম এখানে? এর মানটা প্লাস মাইনাস আসলো না, কিন্তু এখানে বলছে তো এর মানটা পজিটিভ হবে। তাহলে এখানে এর মানটা কি বল, নেগেটিভ নেওয়া যাবে না তো, এর মানটা শুধুমাত্র পজিটিভ নেব 4√2। যেহেতু বলা আছে এখানে যে সমমানের যোগবোধক অংশই ছেদ করে, মাইনাসটা নেওয়া যাবে না। এখানে অবশ্যই এর মান 0 থেকে বড় হবে, নেগেটিভ মান নেওয়া যাবে না, এখানে বলা আছে প্রশ্নে। তাহলে এখন এর মানটা 1 নং এ বসিয়ে পাই, তাহলে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে -4√2 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে যাই পরেরটাতে, দেখি কি বলছে ও নাম্বারে, যে 1, -2 বিন্দু হইতে এত একক দূরবর্তী 3x প্লাস 4y ইকুয়াল 7 ইকুয়াল 7 রেখাটির সমান্তরাল রেখাসমূহের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ ওই যে লম্ব করলাম না, ঠিক ওইটা ওই রকমই আর কি। যদি এরকম হয় যে 3x প্লাস
4y মাইনাস 7 ইকুয়াল 0 একটা রেখা 1 নাম্বার দিলাম। এই রেখাটা দেখতে এমন হইতে পারে, অবশ্যই হইতে পারে। এখন 1, -2 বিন্দুটা কোথায় আছে? কই ধরবো? ধরলাম এখানে আছে। এটা আছে 1, -2 যে বিন্দুটা দেওয়া আছে। এখন এই বিন্দু হইতে দুইটা রেখা বের করতে হবে, মানে দুইটা রেখাই আসবে, দুইটা রেখা অবশ্যই আসবে, দুইটা রেখা বের করতে হবে। তবে শর্ত হচ্ছে সেই দুইটা রেখার দূরত্ব হইতে হবে 7 পূর্ণ 1/2, মানে 7 × 14 15, 15/2 7.5, এবং ওরা পরস্পর 1 নং এর সাথে সমান্তরাল হবে। অর্থাৎ একটা রেখা হইতে পারে ঠিক এইরকম, আর আরেকটা রেখা হইতে পারে ঠিক এইরকম। এইটুকু যে দূরত্ব সেটা অবশ্যই 7 পূর্ণ 1/2 থাকবে, এই দূরত্বটাও 7 পূর্ণ 1/2 থাকবে। এটা আমাদের বের করতে বলছে। সহজ একটা, সহজ ম্যাথ কিন্তু। কি করবো? সবার আগে 1 নং এর সমান্তরাল যে কোনো রেখা ধরে নিব, তারপরে ওই সমান্তরাল রেখা 1 - 2 হইতে এত একক দূরে অবস্থিত, সেখান থেকে আমরা কে এর মানটা পাবো। সবার আগে 1 নং এর সমান্তরাল যে কোনো রেখা, সমান্তরাল রেখার সমীকরণটা আর কি। 1 নং এর সমান্তরাল রেখা কি থাকবে? 3x + 4y, সামনের অংশটা চেঞ্জ হবে না, এটা যা আছে ওই রকমই থাকবে, কারণ ঢাল সমান হওয়া লাগবে। প্লাস কে ইকুয়াল 0, ঠিক আছে, নাম দিলাম 2 নাম্বার। এখন 1 - 2, 1 মাইনাস, সরি কি বলে, 1, -2 বিন্দু হইতে এই 2 নং রেখার লম্ব দূরত্ব 7 পূর্ণ 1/2 হবে। তাহলে এখান থেকে হিসাব হিসাব করে আমরা কে দুটা মান পাবো। এখন 1, -2 হতে 2 নং এর দূরত্ব, 2 নং এর দূরত্ব, এটা অবশ্যই 7 পূর্ণ 1/2 হবে। বসাই দেবো 1 - 2, এখানে বসাই দেবো। 3 × 1 = 3, 4 - 2 গুণ করলে 4 × 2 = 8, -8 প্লাস কে থাকবে, আর নিচে রুট 3² + 4² থাকবে। অবশ্যই মডুলাস করা লাগবে এটাকে। আর এই পাশে হচ্ছে 7 পূর্ণ 1/2 না, 7 পূর্ণ 1/2 মানে 7 × 2 = 14, 15/2 থাকবে আর কি। তাহলে এবার দেখি, উপরে হচ্ছে কে -5 থাকবে মডুলাস, আর এই পাশে এখানে 5, 5 15 75, 75/2 কি থাকবে? 2 থাকবে। তাহলে এখন যদি মডুলাসটা উঠাই দেই, অবশ্যই প্লাস মাইনাস আসবে। তাহলে একবার প্লাস নিয়ে পাই, একবার মাইনাস নিয়ে পাই। তাহলে কে -5 = প্লাস নিলাম, এবার 75/2 কত? 2। আর কে -5 = -75/2 নিলাম। তাহলে এখান থেকে কে দেখি কত আসে। -75/2, এখানে হচ্ছে +5, এটা আসছে -65/2, -65/2। আর এটা হচ্ছে প্লাসের সাথে যদি আমরা যোগ করি, তাহলে 85/2, কে এর মান 85/2 আসতেছে। এখন এই কে এর দুইটা মান 2 নং এ বসিয়ে পাই, বা 2 নং হইতে পাই। দেখি কি কি পাওয়া যায়। একটা 3x + 4y প্লাস 85/2 = 0, এখানে 2 দিয়ে গুণ করতে পারি। তাহলে 6x প্লাস 4 × 8y, গুণ না করলে সমস্যা নাই, প্লাস 85 = 0, এটা একটা উত্তর গেল। আর -65/2 বসাই, তাহলে 3x প্লাস 4y -65/2 = 0, এখান থেকে 2 দিয়ে গুণ করলে 3 × 2 = 6x প্লাস 4 × 8y, এখানে 65 এখানে রাখলে হবে, এই পাশে পাঠা দিলেও হবে, রাখলেই হয়েছে। এটা আরেকটা উত্তর। এরপরে যাই পরের ম্যাথে। পি নাম্বার কি বলছে এখানে, যে পি √3, 1 বিন্দু হইতে √3x - y + 8, √3x - y + 8 = 0 এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করে। এটা তো সহজ। তারপর ওই লম্বটা, আবার অঙ্কিত যে লম্বটা সেটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করে, অর্থাৎ ঢাল বের করতে হবে, তাহলে বের করতে পারবো। ধরলাম এটা হচ্ছে আমার 1 নং রেখা। তো √3, 1 থাকতে পারে এখানে পি বিন্দু। তো √3, 1 ধরলাম এখানে আছে। তো এই রেখা হইতে এটার লম্ব দূরত্ব বের করবো, এবং এই যে লম্বটা আছে না, সেই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে বের করো। অর্থাৎ ঢালের মানটা সেটা সাহায্যে আমাদের বের করতে হবে। m = tan θ ধরে নিব। সবার আগে লম্ব দূরত্ব বের করি। তাহলে 1 নং হইতে, সরি কি বলে, √3, 1 হতে 1 নং এর উপর অঙ্কিত, 1 নং এর উপর, 1 নং এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, 1 নং এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কি থাকবে? √3, 1 সরাসরি 1 নং এ বসাই দেবো, একদম কোনো কথা নাই আর। তাহলে √3 × √3 -1 প্লাস 8, নিচে x এর সহগ স্কয়ার প্লাস y সহগ স্কয়ার, অর্থাৎ √3² প্লাস কত? 1 থাকবে। অবশ্যই কি করতে হবে? এখানে মডুলাস দিতে হবে। তাহলে উপরে হচ্ছে √3 গুণ করলে 3, 3 থেকে 1 বাদ দিলে 2, 8 আর 2 10, নিচে হচ্ছে 2 থাকবে, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 থাকবে, 5 একক। এটা হচ্ছে গেল আমাদের কি লম্বের দৈর্ঘ্য। এখন এই অঙ্কিত যে লম্ব সেটা কত কোণ উৎপন্ন করে সেটা বের করতে হবে। তাহলে 1 নং রেখার সমীকরণ দেওয়া আছে না,
তাহলে 1 নং এর উপর লম্ব এবং পি বিন্দুগামী এই রেখাটা সমীকরণ পাবো না, অর্থাৎ অঙ্কিত লম্বটা সমীকরণ। তাহলে এখন আমার 1 নং এর উপর লম্ব, 1 নং এর উপর লম্ব ও পি বিন্দুগামী, পি বিন্দুগামী অঙ্কিত অঙ্কিত লম্বের লম্বের সমীকরণটা আর কি কি থাকবে, যে এক্স এবং ওয়াই সহগটা চেঞ্জ করে দেবো না, তাহলে এক্স প্লাস রুট থ্রি ওয়াই থাকবে, এক্স ওয়াই সামনে চিহ্নটা পাল্টাই ফেললাম, এক্স প্লাস রুট থ্রি ওয়াই ইকুয়াল, আর এখানে আছে এক্স এবং ওয়াই এর জায়গায় পি বিন্দুর স্থানাঙ্ক বসে যাবে রুট থ্রি এবং ওয়ান, তাহলে রুট থ্রি প্লাস রুট থ্রি থাকবে, মানে টু রুট থ্রি থাকবে আর কি। এটা হচ্ছে আমাদের সেই অঙ্কিত লম্ব। এখন এটা ইয়েটা কত দৈর্ঘ্য কি বলে, 2 নাম্বার দিলাম। এর ঢাল কত, 2 নং এর ঢাল জাস্ট -1/√3 না, -6 এর সহগ বাই ওয়াই সহগ। তাহলে 2 নং এর ঢাল এম ইকুয়াল কত, -1/√3। এবং এখানে ধরি ধরি অঙ্কিত যে লম্ব, সেই লম্বটি এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে থিটা কোণ কি করে উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। তো যেহেতু থিটা কোণ উৎপন্ন করে, তাহলে কি বলতে পারবো, ট্যান থিটা ইকুয়াল এম না, বা এম ইকুয়াল ট্যান থিটা ইকুয়াল -1/√3। ট্যান থিটা ইকুয়াল -1/√3, তার মানে ট্যান 150 মান কত, -1/√3 না, তাহলে ট্যান 150 মান। এখান থেকে অতএব থিটা থিটা ইকুয়াল কি থাকতেছে, 150 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অঙ্কিত যে লম্বটি সেটি 150 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এরপরে ম্যাথে চলে যাই, দেখি এটাতে কি বলিছে, যে কিউ নাম্বার প্রমাণ করো যে +-c, 0 বিন্দু দুটি হইতে, দুইটা বিন্দু আছে, এই বিন্দু হইতে এত রেখার উপর অঙ্কিত লম্বদ্বয়ের গুণফল বি স্কয়ার যখন এ স্কয়ার ইকুয়াল বি স্কয়ার প্লাস সি স্কয়ার হয়। খুব সহজ একটা ম্যাথ, এটা বেশি কিছু করবো না, জাস্ট এক লাইনে এটা লিখতেছি, মানে অর্ধেক অর্ধেক কাজ এক লাইনে লিখবো। তো c, 0 হইতে bx প্লাস bx cos থিটা প্লাস ay sin থিটা মাইনাস ab ইকুয়াল 0 এর লম্ব দূরত্ব বা এর দূরত্ব আর কি, এর দূরত্ব গুণ করব, মানে গুণফলটা বের করতেছি, গুণফল বের করতে বলছে না, হ্যাঁ গুণফলটা -c = 0, একই জিনিস তো, আবার বারবার লেখা কোনো দরকার আছে, দরকার নাই, এখানে বসাই দিব, যা সরে গেল কেন, আচ্ছা এর নিচে থাক, এটা একটু সাইডে চাপাই দিই, তাহলে জায়গা ধরবে, এবার ঠিক আছে। তাহলে এবার কিন্তু +c, 0 না, -c, 0 হইতে -c, 0 হইতে এই রেখার লম্ব দূরত্ব, এই দুটা গুণফল দেখি আদৌ বি আসে কিনা, বি স্কয়ার আসে কিনা। প্রথমে c, 0 হইতে এই রেখার লম্ব দূরত্ব, c, 0 বসাই দাও এখানে, তাহলে বিসি cos থিটা, বিসি cos থিটা, বিসি cos থিটা, তারপর হচ্ছে কত, এখানে শূন্য বসবে না, এটা পুরোটাই বাদ, এটা সম্পূর্ণ শূন্য হয়ে যাবে, অর্থাৎ +0 মাইনাস এবি থাকবে, আর নিচে রুট এক্স এর সহগ প্লাস এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই সহগ স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস এ স্কয়ার সাইন স্কয়ার থিটা। এটা আমরা কিরকম ওই রকম করলাম না একটা ম্যাথ, এরকম পি পি স্কয়ার প্লাস ফোর পি প্রাইম স্কয়ার মনে ছিল কিছু একটা, কে স্কয়ার প্রমাণ করেছিলাম ওই রকম অনেকটা কিন্তু। আর এবার -c, 0 হইতে এই রেখার লম্ব দূরত্ব কি থাকবে, -bc cos থিটা, বিসি cos থিটা, আর এখানে +0 মাইনাস এবি, আর নিচে যা আছে এটাই, রুট এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই সহগের স্কয়ার প্লাস এ স্কয়ার সাইন স্কয়ার থিটা। তাহলে উপরে এখানে হচ্ছে আমরা আগের নেই, আবার আগের মতো এইটুককে কোনটাকে ধরবো, এই যে বিসি cos থিটা, না এটা না, এটা না, মাইনাস এবি যে আছে না, মাইনাস এবি, এটাকে এ ধরবো, আর এটাকে হচ্ছে বি ধরবো, ঠিক আছে, আবার এটাকে হচ্ছে এ ধরবো, যেহেতু মাইনাস এবি কমন তাই, আর এটাকে হচ্ছে এই যে প্লাস অংশটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার থাকবে, তার মানে মাইনাস এবি, এভাবে লিখি, মাইনাস বুঝতে সুবিধা হবে, মাইনাস এবি স্কয়ার মাইনাস বিসি cos থিটা মাইনাস বিসি cos থিটা, তার উপরে কি থাকবে, স্কয়ার থাকবে, আর নিচে রুটের ভিতরে একই জিনিস আছে, তাহলে রুট রুট গুণ করে রুটটা থাকবে না, আর যা ছিল তাই থাকবে, বি স্কয়ার cos স্কয়ার থিটা। আর এখানে হচ্ছে সাইনকে ভাঙাই দেবো, উপরে নিচে কাটাকাটি করার একটা সম্ভাবনা আছে, কারণ এরকম ম্যাথ করে আসলাম তো, তাই মনে হচ্ছে কেন জানি যে থাকবে এরকম। এবার দেখি, উপরে হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার cos স্কয়ার থিটা, এই যে বি স্কয়ারটা কমন নেওয়া যায়, আর নিচে বি স্কয়ার cos স্কয়ার থিটা
এখানে হচ্ছে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা থাকবে। তাহলে এবার দেখি কি করা যায়। উপর থেকে হচ্ছে আমরা বি স্কোয়ারটা কমন নিতে পারি না? তাহলে বি স্কোয়ারটা কমন নিয়ে দেখি তো কি আসবে। বি স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কজ স্কোয়ার থিটা থাকবে। আর নিচে কত, এখান থেকে এবং এখান থেকে কজ স্কোয়ার থিটা কমন যায়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা, কাটাকাটি যায় না। আচ্ছা, আমাদের একটা জিনিস দেওয়া ছিল না, কি জিনিস দেওয়া ছিল? এই যে এ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া ছিল না? তাহলে এখান থেকে জাস্ট বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই মানটা কি থাকবে? মাইনাস সি স্কোয়ার না নাকি? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই মানটা থাকবে মাইনাস সি স্কোয়ার। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, মানটা বসাই দিই। তাহলে বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানটা কত? মাইনাস সি স্কোয়ার থাকবে কত? তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। তাহলে এই অংশটা একই রকম না, বাদ থাকে কত? শুধুমাত্র বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের দেখানো হইল। এরপরে ম্যাথে যাই। আমাদের 8 নাম্বার ম্যাথ কি বলছে, লাস্ট ম্যাথ মনে হয়। সমবাহু ত্রিভুজের ভূমির সমীকরণ দেওয়া আছে কত? এটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এবং শীর্ষ 2, -1 দেওয়া আছে। তো যদি এরকম হয় তাহলে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য কত নির্ণয় করো। এটা সমবাহু তো সেজন্য খুব ইজিলি বের করা যাবে আর কি, ঝামেলা হবে না। সমদ্বিবাহু বললে ঝামেলা হইতো। জাস্ট এইটুকু ইনফরমেশন থেকে সমদ্বিবাহু বের করা সম্ভব না। যেহেতু সমবাহু তার মানে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কি, সরি কোণের মান কি, 60 ডিগ্রি। একটা ভূমির সমীকরণ দেওয়া আছে, জাস্ট ভূমিটা অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে, বা -2 = 0, -2 = 0 নাম দিলাম 1 নাম্বার। তারপর একটা শীর্ষ বলা আছে কত? 2, -1। এটা ভূমি হইলে শীর্ষ হবে যে এই বিন্দুটা, 2, -1 দেওয়া আছে। আর এমনিও বোঝা যায় 2, -1 কিন্তু 1 নংকে সিদ্ধ করে না, তার মানে 2, -1 এখানে এবং এখানে থাকবে না, বরং ওই শীর্ষে থাকবে আর কি, বিপরীত দিকে। এখন ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য চাইছে। তো এটা এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 2, 1 থেকে বা 2, -1 থেকে 1 নংয়ের লম্ব দূরত্ব বের করতে পারি, অর্থাৎ হাইটটা, এই ত্রিভুজের হাইট বের করতে পারি। তারপর যেহেতু এটা 60 ডিগ্রি, এখান থেকে আমরা একটা সমকোণী ত্রিভুজ না এটা, যেহেতু হাইট বের করতেছি একদম লম্ব টানছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এরকম থাকবে। জাস্ট লম্ব দূরত্ব বের করছি নাকি। আর যদি শুধুমাত্র এটাতে এমন না যে, যদি এমন থাকতো সমদ্বিবাহু ত্রিভুজ যদি বলে কি বলবে, এরকম বললো, বা কোনো একটা ত্রিভুজ বললো যে এই কোণটা দেওয়া আছে কত 30 বা 70 ডিগ্রি, থাকতেই পারে। এই বাহু সমীকরণ দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে। তাহলে কি করতে পারি, এখান থেকে লম্ব দূরত্ব বের করতে পারি না, হাইটটা, সেখান থেকে এটাই হেল্প নিয়ে এসো। অর্থাৎ আমরা আমাদের ত্রিকোণমিতির হেল্প নিয়ে এই বাহু দৈর্ঘ্য, এইটা সব বের করতে পারি, তাই না? এরকম বলতেই তো পারে। তাহলে এখন দেখি, তো সবাই কি করবো, 2, -1 হইতে আমার যে 1 নং যে রেখাটা আছে সেটা লম্ব দূরত্বটা বের করি। বের করে ফেলি, দেখি কত থাকবে। 2, -1 হইতে 1 নং এর লম্ব দূরত্ব, 1 নং এর লম্ব দূরত্ব থাকবে কত? 2, -1 বসাই দেবো। তাহলে 2, -1 -2, আর নিচে √1² + 1² থাকবে। এটা অবশ্যই মডুলাস করতে হবে। তাহলে 2 কাটা, -1 থাকে, মডুলাস করলে 1, নিচে √2, 1/√2 থাকবে, এত একক। আমরা এই অংশটা পাইলাম। এর নাম দিই, এটার নাম দিব হচ্ছে এ, এটার নাম দিই বি, এটার নাম দিই সি বিন্দু। তাহলে এসি পাইলাম না, এসি কত? 1/√2। আমার লাগবে কি, এবি লাগবে, সমদ্বিবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য লাগবে, এবি এবি। তাহলে এখন ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ না, কি বলে দাও, ট্যান 60 সমান, ট্যান 60 কেন, সরি, তাহলে সাইন 60 সমান, সাইন 60 সমান এসি বাই কত? এবি, এসি বাই এবি। তাহলে সাইন 60 মান কত? √3/2, √3/2। আর এখানে হচ্ছে এসি মানটা কত জানি না, ও জানি তো, 1/√2, 1/√2, আর নিচে কত? এবি। তাহলে জাস্ট এবি এর মানটা কি থাকবে? 1/√2, আর এখানে আছে 2/√3 থাকবে, 2/√3। তাহলে এখানে হিসাব টিসাব করে কত থাকবে? 2/√6 থাকবে, 2 বাই কত? √6, এত একক। এই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, আর নাই। আমার সামনে দিয়ে হচ্ছে 2 নম্বর যে ম্যাথগুলো আছে সেগুলো করবো নি। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।